আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সম্মানিত বাইতুল্লাহর মেহমান এবং দর্শকবৃন্দ, আমরা এখন জানব কিভাবে আমরা এহরাম করব। এহরাম এটা অত্যন্ত একটা সহজ বিষয় এবং এটা একটা হজমরার ফরজ বিষয়। এহরাম ছাড়া হজমরা আদায় হবে না। আমরা এখন জানব যে এহরাম কীভাবে করতে হয়। প্রত্যেকটা এহরামের সেটের মধ্যে এরকম দুটো কাপড় থাকে। আমি যেটা নিয়েছি এটা একটা তাওয়াল কাপড়, আবার স্বাভাবিকভাবে যেটা এহরামের সাদা কাপড় ওটাও যে কেউ ব্যবহার করতে পারেন। এর মধ্যে একটা থাকবে একটু লম্বা, একটা থাকবে একটু খাটো। যেটা লম্বা সেটা আমরা নিচে লুঙ্গির মতো করে পরবো এবং যেটা খাটো সেটা গায়ের মধ্যে আমরা চাদর হিসেবে ব্যবহার করব। এখন আমরা কীভাবে এহরাম করতে হয় সেটা শিখবো ইনশাআল্লাহ। এহরাম করা অত্যন্ত সহজ বিষয়, কঠিন কোনো কিছু নেই। আমরা এহরামের চাদরটা যথাসম্ভব বুকের উপর করে নেওয়ার চেষ্টা করব। বুকের উপর করে নেওয়ার পরে আমরা এই দুটা দিক মিলাবো। মিলানোর পরে জাস্ট একটু একটা দিক একটু আগিয়ে রাখবো, বা দুটা সমান হোক, কোনো সমস্যা নেই। এহরাম করাটা দুটা সমান হলে কোনো সমস্যা নেই, আপনার মিলে যাবে। অনেকে কিন্তু এহরাম গায়ের মধ্যে ডিরেক্ট পেঁচিয়ে নেন। গায়ের মধ্যে পেঁচানোর কারণে তিনি আর হাঁটতে চলতে পারেন না। কিন্তু আপনারা যদি ভিডিওতে দেখানোর এই পদ্ধতিতে এহরাম করেন, আপনার এই এহরামটা গায়ের মধ্যে পেঁচাবে না। এহরাম করার সময় আরেকটা জিনিস মনে রাখবেন, পাটা একটু ফাঁকা করে দাঁড়াবেন, তাহলে নিচে এই একটু বড় গ্যাপটা একটু বড় থাকবে, তখন আপনার হাঁটতে চলতে অসুবিধা হবে না। এবার ফাঁকা করে দাঁড়ানোর পরে এভাবে এভাবে এই জায়গায় চাপ দিয়ে এভাবে নেবেন। নেওয়ার পরে একইভাবে ঠিক এই জায়গায় চাপ দিয়ে জিনিসটা এভাবে নেবেন। নেওয়ার পরে আপনি যখন এভাবে ঘুরিয়ে দিবেন, এই যে সুন্দর হয়ে গেল। এক্ষেত্রে যদি আপনি বেলও না পরেন, এটা খোলা আসার কোনো সম্ভাবনা নেই। নিচে যথেষ্ট স্পেস আছে। অনেকে দেখা যায় এহরামটা জাস্ট শরীরের মধ্যে পেঁচিয়ে লুঙ্গির মতো একটা গিট দিয়ে দেন, তখন পাগুলো চেপে ধরে আর হাঁটতে পারে না। কিন্তু দেখেন এখানে আমি কত ফ্রিলি মুভ করতে পারতেছি এবং এটা সামনে আমার লজ্জাস্থানও দেখা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এভাবে এহরাম করবেন, ইজি। আমার মাত্র 1-1.5 মিনিট সময় লাগছে। এই যে চাদরটা নিয়ে বেশ গায়ে দিলাম, এহরাম হয়ে গেল। কাবা তাওয়াফ করার সময় প্রথম 3 তাওয়াফের মধ্যে এভাবে দিয়ে রমল করতে হয়, এভাবে ডান পাশটা খোলা থাকবে। এটুকুই এহরাম। আশা করি এর মাধ্যমে আপনারা সুন্দরভাবে এহরামটা শিখে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনে একবার হলে হজ্জে বাইতুল্লাহ নসিব করুক, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।